সেটাই ভাবছি সত্যকামকে কি করে বোঝানো যায়। দেখে কিনে মু কাল ফের চেষ্টাটা করব। মাটোকে বুঝাইন বললে যদি মাটো রাজি হয় না তাহলে কামটা আরো সহজ হবে। আমি আমার ফেস লসের কথা বলছি না, আর সেটা নিয়ে ভাবছিও না। আমি শুধু ভাবছি যে যদি সত্যকাম সত্যি সত্যি চলে যায় তাহলে কিন্তু প্রশাসনের নিজস্ব ধারণাটাই কিন্তু তাদের কাছে আবার ঠিক বলে প্রমাণিত হবে, আর সত্যকাম আবার একবার মিসইন্টারপ্রেটেড হবে। তাকে আবার সে আগের মতো। তো মুকে কিসের লিখকে বুঝাইনছে সরছে বাবু? মু তো সকল কথাগুলেন জানিক। তা বাদে মু নিজেই তো পুলিশ দিকের কাছকে কথাটা দিয়ে এসেছিলাম, কিন্তু এখন যদি মোর মুখ কথাটা রাখতে লাভ পারি তাহলে মুও তো কথার খেলাপের ভাগি তো হবক লয়। কথার খেলাপের থেকে বড় ব্যাপার হলো বাহা, সত্যকাম এবার নিজেকে বাঁচাতেও পারবে না, একদিন না একদিনও ধরা পড়বে, আর তখন কিন্তু তার আরো বেশি অসম্মান হবে। কিন্তু আমি সত্যকামের এই অসম্মান হতে দেব না, কিছুতেই হতে দিতে পারবো না। একটু ভুল মুই করেছি। কি ভুল? মোর আগতে মোর মার সঙ্গে কথাটা বলা উচিত ছিল, কালই কথাটা বলার দরকার তো ছিল, কিন্তু ও সত্য বাপার মঙ্গলু এমন ধরনের কথাগুলান বলল না, মো মাথাটাই ঠিক রাখতে পারিলাই। কালকে সকালে যেতে হবে বাহা। অর্চি বাবু, কি হলো? তো দেখিস অর্চি বাবু, একদিন মোর সত্য বাপটা তোকে ঠিক বুঝতে তো পারবে। আমাকে নিয়ে এত ভেবো না তো বাহা। লারে অর্চি বাবু, মোর বাপ আর মাটুকে কেউ অপমান করলে মোর বুকটা যেমন কষ্টে ফেটে যায়, ঠিক তেমন করে মোর মরদের অপমানটা সহ্য তো করতে পারিকলা। মো তোর অপমানটা সহ্য করতে পারছি ক্লাই রে, মোর কষ্টে বুকটা ফিটে তো যেছে। তা বাদে যে মানুষটার মতো বন্ধু ওদের আর আনছে কিলা সেই বিষয়ে সন্দেহটা আনছে, সেই মানুষটা লাগে তার নিজের কামের উন্নতির লেখে মোর সত্যভাবকে ধরাই দেবে। মোর সত্যভাবে কোথাটো ভাবতে তো পারল, মোর সত্যভাব এমন তো লয়, ও তো কত মানুষকে নিয়ে একসঙ্গে কামটা করে বল। দেখো বাহা, সত্যকামের এরকম ভাবার যথেষ্ট কারণ আছে। তার যে ভাবনা ভুল নয় সেটা অনেকবার আগে প্রমাণিত হয়েওছে। দীর্ঘ সময় এমন গেছে যখন সত্যকাম নিজের অবস্থানের বিষয়ে মানুষজনকে ঠিকঠাকভাবে বোঝাতে পারেনি, মানুষজন তাকে ভুল বুঝেছে। হ্যাঁ, কথা ঠিক যে সত্যকাম অনেকবার আইন হাতে তুলে নিয়েছে, সেটা নিজের আত্মরক্ষার স্বার্থে, আর অন্য কারণে নয়। আর উল্টো দিক থেকে এটাও ঠিক যে যদি সরকার সত্যকামের ব্যাপারটাকে একটু সহানুভূতির চোখে দেখতো তাহলে সত্যকাম আর তার অনুগামীরা কিন্তু জনমানুষে এত ভয়ঙ্কর বলে প্রমাণিত হতো না। মো তো এইসব কিছুর লেগেই। আমি জানি বাহা, তুমি একটা ব্রিজ তৈরি করতে চেয়েছিলে, আর সেই ব্রিজটা যদি তুমি এখন তৈরি না করতে পারো তাহলে কিন্তু সত্যকামকে আবার লোকেরা ভুল বুঝবে, তার লড়াইটা আবার কয়েকশো কদম পিছিয়ে যাবে বাহা। তাই বলছি, এখানে বসে সত্যকাম রাগ করে আমার উপরে কি ভাবলো কি বললো সেই সব ভেবো না বেশি। তো দেখিস অর্চি বাবু, মোর ইচ্ছে গুলানের পড়তে, মোর স্বপ্নের পড়তে মোর সত্যভাবকে এমন করে কুরুলটো মারতে দিব ক্লাই, মোর সত্যভাবকে বুঝাইনব। তো জানিস, মোর সত্যভাব বলতো যে মোর বাপের স্বপ্নগুলানকে বাহামুনি বইটো নিয়ে যাবে, বাহামুনি সকলের পড়তে স্বপ্নের কাজলটা পড়াইন দিবে। তোকেও তো বলতো, তোকে বলে লাই? বলেছে তো। তারপর সেই মানুষটা কি করে ভাবছে যে মূল আগে মোর বাপের সঙ্গে মোর পলাশ বোনের সকল মানুষের সঙ্গে বেইমানিটা করব? বললাম তো ভাই, এখন নিজের কষ্টের কথা ভাবার সময় নয়। না বাহা, মন খারাপ করে না লক্ষ্মীটি। দেখো না, কাল সকালে হয়তো দেখলে পুরো ছবিটাই বদলে গেল। তো বলছিস হচ্ছে বাবু? হিরে মু বলছি। মোর কিন্তু এখন হাসিটা আসছে ক্লাই। আরে তার লিগে তো তোকে হাসাইতে লেগেছি রে। হচ্ছে বাবু,
সব কিছু ঠিক তো হয়ে যাবে তো? হয়ে যাবে বা, দেখো আমি বলছি সব ঠিক হয়ে যাবে। ভালোভাবে বোঝালে সত্যকাম যে বুঝবে না তা হতেই পারে না। আমার কঙ্কার উপরে পুরো ভরসা আছে। তুমি দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। বাবা, আজ কোন দিকে সূর্য উঠেছে বা? কিনে না, মেঘনা চাইতে জল দেখলাম না। অন্যদিন তো মাথা ফুটে মরে গেলে এটুকু মেলে না। না কিনে কি ভুল বললাম? এমন আসল সময়তে মো বুঝতে তো পারি যে তুই মোর কাছকে কতটা আনছিস। ভাগ্যিস, কি বটে? ভাগ্যিস আজ সত্যকাম ভুল বুঝে আমাকে দুটো মন্দ কথা শুনিয়েছিল। উঠছে বাবু, কি সত্যি বলিনি? তো থামবি? অনেক কথা হয়েছে, এখন আর কথা বলার সময় নয় বাহা। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। চল সত্য, মুদিকের এখানকার কামটা হয়ে যেছে। টাকা পয়সা সব মিটাই দিয়েছিস? টাকা পয়সা তোমার বাকি তো ছিল গলা, ও জমাই তো আগুতে সব দিয়ে দিচ্ছে। না না না, মুট কত খরচ হইছে সে খবর তো লিছো কি নাই? হে লিয়েছি ওদের টাকা তো যতদিন না শোধ করতে পারবো মোর শরীর তো ভালো হবে ক্লাই। গতরে খেতে হোক যেভাবে হোক ওদের টাকা তো শোধ করতে হবে। এক সত্য, আর একটু কোথা মৌলো যেন মিয়াকে ফোনটা করে বলে দেয় ও যেন পলাশবনিতে আর না আনছে। পলাশবনির মানুষগুলান ওয়াকে আর কেউ চায় না বটে। মোর জীবন থাকতে ওয়াকে ওয়ার মরদকে দেখতে চাইলা রে। মুদিকের মেয়া হইন বাহামুনি এমন একটু জঘন্য কাম করতে তো পারলো, ও তো ভাবতে রই পাচ্ছি গলাই রে। পাপ রে মঙ্গলো, পাপ। এই শহরে এসে মনটোতে পাপ ঢুকেছে, তার লিগেই ভাবলক এই সকল কোথায় এখন বন্ধ করবে। এক কামের কামটি সেরে যত তাড়াতাড়ি পারো চলো খেলে। বুলা তো যায়লা, মোরা চলে তো যাবো কি কথা বিবেক আগুতে পুলিশকে খবরটা দিয়ে ধরাইন দিল। ঠিক বলেছিস কুঙ্কা, ওদের বিশ্বাস নাই রে, ওরা যা খুশি করতে তো পারে কিখন। তো ই কথাটো যখন জানো তো খাড়াইন রয়েছো কেনে? ডিসচার্জ সার্টিফিকেট তো এখনো দেয় নাই। কেনে দেয় নাই কেনে? মুরা তো সকল মিটাইন দিয়েছি। বললো এখানে এখনো ক্রাইম দিবে। আরে কেনে খাড়াইনতে হবে সেটা তো বলবে। বলছে ডাক্তার লাকি যে সাইন টু করবে সে লাকি এখনো আসে লাই। কেনে
ডাক্তার আসে নাই কেনে? আরে ও নিজের চুক্তি দিকে তো এসেছে, ক্রাইম আনছে ওখানে। ও বললো ও সইটা করলে লাগি হবে গেলাই, অন্য ডাক্তার সাইনটা করবে। ই কেমন কথা সত্য? এতদিন যে ডাক্তার চিকিৎসা করলো সেলাই অন্য ডাক্তার সহিটা করবে? এ না 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 না, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু